দীর্ঘ টালবাহানার পর আজ অবশেষে শুরু হলো শুনানি। BLA 2রা না ঢুকলে কাল থেকে আবার বন্ধ করব, হুঁশিয়ারি বিধায়কের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুনানিতে আসা ভোটারদের প্রশ্ন, আমরা আসার পরই এই ফল পেলাম। সোমবার সকাল 11টা নাগাদ চুঁচুড়া মগরা ব্লক অফিসে ঢুকে শুনানি বন্ধ করে দেয় চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বাইরে শুনানিতে আসা মানুষের তখন ভিড়। চুঁচুড়া মগরা বিডিও অফিসে 3টি বিধানসভার শুনানি চলছে। সপ্তগ্রাম বিধানসভা, বলাকাউট বিধানসভা এবং চুঁচুড়া বিধানসভায় প্রায় 1200 মানুষ তারা শুনানিতে হাজির হন। সকাল 12টায় শুনানি শুরু হওয়ার কথা হলে তার আগেই বিধায়ক এসে বন্ধ করে দেন বিডিও অফিসের কোলাপসেবল গেট। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে শুনানি। বিধায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় ভিডিও রাজীব পোদ্দারের। পঞ্চায়েত সমিতির সভাপতি ঘরে গিয়ে বসে থাকেন বিধায়ক অসিত। বাইরে তখন শুনানিতে আসা মানুষদের ভিড়। অনেকেই বলতে শোনা যায়, শুনানি শুরু করুন। প্রায় 1 ঘন্টা পর শুনানি শুরু হয়। বেরিয়ে যাওয়ার সময় বিধায়ক বললেন, সারা বাংলা নির্বাচন কমিশনের জমিদারি চলছে, এই জমিদারির বিরুদ্ধে আমরা। অনেকে কেন্দ্রীয় রাজ্য সরকারের কাজ করছে, তারা শুনানিতে ডাক পেয়েছে। যারা সেনাবাহিনীতে কাজ করছে, 2002-এ ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। ছিল আপনারা দেখলেন, রিপোর্টার দেখে উনি উঠে গেলেন। যেতেই পারেন, ওনার চাকরির ব্যাপার আছে, নির্বাচন কমিশনের চাপে আছে। হ্যাঁ, গেলেন, আমার কোনো আপত্তি নেই। আমি এসডিওর সাথে ওভার টেলিফোন কথা বলেছি। আমি মগরা ভিডিও থেকে পোলবা ভিডিও যাব, পোলবা ভিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব। আমরা তো অন্যায় কিছু চাইছি না, আমরা চাইছি BLO 2রা থাকবে হিয়ারিং এ, তারা জানবে কেন বাদ হলো, কেন হলো। সুযোগ করে দিক BLO 2দের, আমরা চলে যাব। আর BLO 2রা থাকবে না, লিখে দিক থাকবে না, চলে যাব। যদি অ্যালাউ না করে তাহলে কি বন্ধ থাকবে? এখন না, লিখে দিতে হবে। লিখে না দেওয়া পর্যন্ত আমরা হিয়ারিং করতে দেব না। হিয়ারিং বন্ধ থাকলে তো সাধারণ মানুষ তো হেনস্থা করছে নির্বাচন কমিশন। আমরা সাধারণ মানুষকে বাঁচাবার জন্যই এসছি। দেখুন, আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। যারা ভারতবর্ষের নাগরিক, তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে? নির্বাচন কমিশনের কথায় হবে? আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই যে BLA 2 তারা কেন হিয়ারিং এ থাকবে না? স্বচ্ছতা যদি আনতে হয়, BLO 2দের রাখতে হবে। BLO 2দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। তাহলে আমাদের লিখে দিক যে BLO 2রা থাকতে পারবে না, নির্বাচন কমিশনের অর্ডার আছে, আমরা চলে যাব, আমাদের কিছু বলার নেই। কিন্তু BLO 2রা থাকবে না, হিয়ারিং হবে, মানুষের নাম হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব। অরিজিনাল ভোটার, ভারতবর্ষের নাগরিক, রোহিঙ্গা বাদ দিন, বাংলাদেশি বাদ দিন। আর বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে? প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি। আমাদের প্রধানরা আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে, বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, PWD, বিভিন্ন প্রধানরা আছে, উপপ্রধানরা আছে। আমরা নির্বাচন কমিশনের জুলুমবাজি, জমিদারির বিরুদ্ধে। এই জুলুমবাজি এবং জমিদারি আমরা করতে দেব না।
যারা নাগরিক নন প্রমাণ দেখাতে পারবে না তারা বাদক, কিন্তু যারা নাগরিক 2000 সালের নাম আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট কি রেখে দিয়েছে? পাসপোর্ট মানেই তো ইন্ডিয়ান সিটিজেন। যারা সরকারি চাকরি করে পেনশন হোল্ডার, মিলিটারিতে চাকরি করেছে, তাদেরও হিয়ারিং। এটা কি ধরনের হিয়ারিং? এটা ব্যভিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না। এরা বিজেপির দালাল। এখানে যারা নির্বাচন শুনানি শুরু হলো। দেখুন, নির্বাচন কমিশনের জমিদারি চলছে সারা বাংলায়। এই জমিদারির বিরুদ্ধে আমরা, যে মানুষগুলো সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের কাজ করেছে, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা 2002-এ ভোটার লিস্টে নাম আছে তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। যারা বিভিন্নভাবে 40 বছর 50 বছর ভারতের নাগরিক, তারা হিয়ারিং এ ডাক পেয়েছে। এটা তো জমিদারি নয়। এবং যে বিএলও 2-তে সাহায্য নিয়ে এই 1 মাসের মধ্যে নির্বাচন কমিশনের দাদাগিরি সহ্য করলো, হেল্প করলো বিএলওদের, আজকে সেই বিএলও 2রা ভেতরে ঢুকতে পারবে না। এটা কেন হবে? এটা কোন আইন? আমরা বলেছি আমাদের আইনটা দেখান, যে বিএলও 2রা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না। এরা একটা ভিডিও, হোয়াটসঅ্যাপ একটা দেখাচ্ছে। আমরা হোয়াটসঅ্যাপ চাইনি, আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও 2রা থাকতে পারবে না। এরা দেখাতে পারছে না। আমরা তার জন্যে হিয়ারিং বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে আছে। আমরা চাই এই সঠিক সিদ্ধান্ত জানুক। আমাকে এডিএম জি বললেন, ডিএম ম্যাডাম এটা পাঠিয়েছেন নির্বাচন, ডিএম সাহেব এটা পাঠিয়েছেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন থেকে এলে মানবিক কারণে আজকের দিনটা কিছুটা সময় মানুষরা লাইনে রয়েছে। আমরা যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। কালকে অভিষেকে বলার পর আজকে আপনি এসেছেন নাকি? এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমাদের দলের সাধারণ সম্পাদক, অতএব তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমি একজন দলের সৈনিক হিসাবে পালন করব। এটাই তো স্বাভাবিক। আজকে শুনানি চালু হলো তাহলে? না, আমি জানি না। এখন আমি বেরিয়ে এলাম কথা বলে, আমাদের কর্মীরা আছে, দেখা যাক কি হয়। আজকে কি লিখিত দিল আপনাকে? বললো যে না, লিখিত দেয়নি। ডিএম ম্যাডাম পাঠিয়েছে, সরি ডিএম সাহেব পাঠিয়েছেন। আমরা অপেক্ষা করছি। যদি লিখিত না পাই আবার কাল থেকে এজিটেশন হবে। 12টায় এসেছি আর এই এখন আমার হলো। আচ্ছা, প্রায় 2 ঘন্টা পর নাকি? 3 ঘন্টা প্রায়। 3 ঘন্টা। কটা বাজে আমি টাইমও দেখিনি এখনো। মানে কি জানতে চাইলো ওরা? কি আমার তো ডকুমেন্টস সবই আছে, এবার আসেনি কোনো কারণে নাম, ডকুমেন্টসগুলো আমার সব দেখলো, বলে আপনার তো ডকুমেন্টস সব আছে, কিছু আর দরকার হবে না। ডকুমেন্ট মানে কি? মানে আমার বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আধার, রেশন, ভোটার সবই আছে? সমস্ত প্যান, আমার সমস্ত কিছুই আছে। না, তাহলে ভুলটা কি ছিল? মানে কি সমস্যা হয়েছিল? কেন এবার ডেকেছে? আমাকে তো সেটা ওনারা কিছু বলেননি। আমার থেকে সব ডকুমেন্টস দেখলো, উল্টে আমাকেই কোশ্চেন করছে, তো আপনার সবই তো আছে, তাহলে নামটা আসেনি কেন? এবার সেই কোশ্চেনের অ্যান্সার আমি কি করে তা বলবো? আপনি জিজ্ঞাসা করলেন না যে আমাকে কেন ডাকা হলো? আমার তো আমার সব অলরেডি আমি লেট না, আমি আর কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা। তো ঠিক 2002 এ নাম ছিল আপনার? 2002 আমার কিভাবে নাম? পরিবারের নাম ছিল, মানে বাবা বা মায়ের কারো নাম না, আমার মায়ের ছিল, তাই তো? না। আচ্ছা। আসছে। কি নাম দিদি আপনার? আমার ববিতা পাল। ববিতা পাল।